47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানো না হওয়ায় সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। তারা মঙ্গলবার সন্ধ্যায় যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। তবে সরকারি কর্ম কমিশন জানিয়েছে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা নির্ধারিত সময় অনুযায়ী শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাস্টিস ফর 47তম বিসিএস ব্যানারে সব পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের লাঠিচার্জে 5 জন প্রিলিমিনারি উত্তীর্ণ প্রার্থী আহত হন। আন্দোলনরত পরীক্ষার্থীরা জানান, আগে বিসিএস এ অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত প্রস্তুতির জন্য 6 মাস থেকে 1 বছর সময় পেতেন, কিন্তু এবার সময় দেওয়া হয়েছে মাত্র 2 মাসেরও কম। আমরা চাইছিলাম যে যমুনায় আমাদের প্রধান উপদেষ্টা আমাদের ব্যাপারটা জানুক। এটা তো আর অনেক বড় ইস্যু না, সে জেনে সে একটা পিএসসি স্যারের কাছে অনুরোধ করুক যাতে আমাদের এটা চেঞ্জ করে দেয়। এতটুকু জাস্ট আমরা আমাদের আত্মনাট্য তার কাছে জানাইতে চাইছিলাম। এমন অযৌক্তিক সিদ্ধান্তের কারণে পিএসসি চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন আন্দোলনরত পরীক্ষার্থীরা। আমাদের ভাইরা অনশন করছে কয়েকদিন, কেউ আমাদের খোঁজ খবর নেয় নাই, বারবার পুলিশ দিয়ে মাইর খাওয়ানো। তো আমাদের দাবি এখন একটাই, মোবাশ্বেরের পদত্যাগ। আর কোনো দাবি নাই। এই স্বৈরাচার পিএসসি এবং এই চেয়ারম্যানের আন্ডারে আমরা আর কোনো পরীক্ষা দিতে চাই না। সরকারি কর্ম কমিশন জানিয়েছেন 47তম বিসিএস লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আগামী 27 নভেম্বর অনুষ্ঠিত হবে। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।